নমস্কার বন্ধুরা, এসে গেছি একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটির বিষয় হলো সেলফ কন্ট্রোল অথবা আত্মনিয়ন্ত্রণ। এটি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। শিশুরা যদি এই জিনিসটি ছোটোবেলা থেকে শিখতে পারে অথবা পালন করতে পারে, তাহলে জীবনে তারা সফল ব্যক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তো চলুন, আজকে এই বিষয়টির উপরে একটি পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছিল, যেটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 1970 সালে হয়েছিল। সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমাদের মন যে আছে সেটা সবসময়ই আমাদের একটি খারাপ কাজের দিকে উৎসাহিত করে, আমাদের প্লেজারের প্রতি আকৃষ্ট করে, আর পেইন থেকে আমাদের দূরে সরায়। যেরকম পড়াশোনা করাটা একটু পেইন, অথবা জিমে যাওয়া একটা পেইন, যোগা করা একটা পেইন। সেই সব জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে চলি, আর আমাদের উৎসাহিত করে এটা খারাপ কাজের দিকে, যেরকম টিভি দেখা বা মোবাইল দেখা, হ্যাঁ, বন্ধুদের সাথে গল্প করা, একটু মূল্যহীন কাজের দিকে আমরা জড়িয়ে পড়ি। তাই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের জীবন থেকে ধীরে ধীরে সরে যায়, আর আমরা ধীরে ধীরে অসফল হতে থাকি। তো সেই সব জিনিসগুলো যেন আমরা না করে প্রয়োজনীয় জিনিসের দিকে যেতে পারি, সেটা নিয়ে একটা পরীক্ষা হয়েছিল। আপনারা ভালো করে বুঝতে পারবেন, আপনাদের ভালোও লাগবে ভিডিওটি আশা করি। যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। মানুষ ও পশুদের মধ্যে সবথেকে বড় একটি পার্থক্য হলো মানুষের মধ্যে সেলফ কন্ট্রোল আছে, কিন্তু পশুদের মধ্যে সেলফ কন্ট্রোল নেই। তারা উত্তেজনায় ও উদ্দীপনায় এইসব জিনিসগুলোতে সাড়া দিয়ে থাকে, কিন্তু মানুষ যদি চায় সেগুলোতে সাড়া নাও দিতে পারে। যেরকম আমাদের ক্রোধ আসলে আমরা ক্রোধ নাও করতে পারি, যদি আমরা বুঝি সেই জায়গাটা ক্রোধ করা অপ্রয়োজনীয় বা দরকার নেই। অথবা আমাদের যেরকম ভয় লাগলে আমাদের ভয় নাও পেতে পারি, যদি আমরা বুঝে যাই যে ব্যাপারটি মিথ্যে অথবা একটা সাজানো ঘটনা বা অন্ধবিশ্বাস, তো আমাদের এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো মানুষেরা এইভাবে বিচার বুদ্ধির জন্য, তা মানুষ পৃথিবীতে সমস্ত পশুকে পোষ মানিয়ে নিয়েছে, আর মানুষের মধ্যে সেলফ কন্ট্রোল আছে বলেই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে গণ্য হয়। তো আমাদের সেলফ কন্ট্রোল জিনিসটাকে আরও ডেভেলপ করতে হবে। চলুন তাহলে এবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেই পরীক্ষাটির উপরে আলোচনা করা যাক। বিষয়টি ছিল মার্শম্যালো টেস্ট বলে এই পরীক্ষাটি হয়েছিল। আপনারা ইউটিউব অথবা গুগলে এটা দেখতে পারবেন নিজেরাও। তো সেইখানকার যে প্রফেসর ছিল ওয়াল্টার মিচেল, সেই পরীক্ষাটি পরিচালনা করেছিল। তা এটা ছিল অ্যাকচুয়ালি মানে কিছু সংখ্যক বাচ্চাদেরকে নিয়ে, যারা 4 থেকে 6 বছর বয়সী বাচ্চারা, তাদেরকে একটি রুমে রাখা হয়েছিল। রুমে আর তারা সবাই ক্ষুধার্ত ছিল, এমন সময় নেওয়া হয়েছিল। আর তাদের সবাইকে একটু সুস্বাদু খাবার, যেটা বাচ্চারা পছন্দ করে, মার্শমেলো বলে একটা সুস্বাদু খাবার আছে, তো সেটা তাদেরকে সবাইকে একটা করে দেওয়া হয়েছিল। এবারে বলা হয়েছিল, যদি তোমাদের তৃপ্তিকে অপেক্ষা করতে পারো, মানে তৃপ্তিকে কন্ট্রোল করতে পারো, তাহলে তোমাদের আরও একটি মার্শমেলো উপহার হিসেবে দেওয়া হবে। মানে তোমরা যদি এই মার্শমেলোটা খেয়ে না ফেলো, তাহলে তোমাদের আরেকটি মার্শমেলো উপহার হিসেবে দেওয়া হবে। তো বাচ্চারা সবাই বুঝে গিয়েছিলো। ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার পরে তারা রুম থেকে বেরিয়ে গেল। মনোবিজ্ঞানীরা যারা ছিল, যারা পরীক্ষাটি পরিচালনা করেছিল, তারা বাইরে চলে যাওয়ার পরে তারা দেখছিল 15 মিনিট ধরে যে কিছু কিছু শিশুরা মার্শমেলোটি খেয়ে ফেলেছে, আর কিছু কিছু শিশুরা যারা খায়নি, কিন্তু তারা চোখ বন্ধ করে অথবা তাদের মুখ বন্ধ করে বসে আছে, যাতে সেটা না খায়। তাদেরকে নিজেদেরকে এইভাবেই কন্ট্রোল করছিল। আবার কেউ কেউ সেটা সামনে নিয়ে গন্ধ শুকছিল। তো এইভাবে করে বিজ্ঞানীরা যখন তাদের টাইম শেষ হয়ে গেছিলো, রুমে ঢুকলেন। রুমে ঢোকার পরে যারা যারা খায়নি, সেই সময় থেকে মানে তাদের একটা ট্র্যাক রেকর্ড চালু করা হলো, যে যারা যারা শিশুরা খেয়ে ফেলেছে আর যারা যারা খায়নি, তাদের আলাদা আলাদা একটা খাতায় নাম লেখা হলো। আর তাদেরকে বিজ্ঞানীরা পরবর্তী 30 বছর 40 বছর ধরে অনুসরণ করছিল। তো দেখা গেছে বিজ্ঞানীদের এটা তারা প্রথমেই বলে দিয়েছিল যে এই সময় যারা এই খাবারটি না খেয়ে থাকবে, তারা জীবনে সফল হবে, কারণ তাদের মধ্যে সেলফ কন্ট্রোল জিনিসটা আছে, অবশ্যই তারা সফল হবে, এটা তারা সেই সময় বলেছিল। তো কিন্তু প্রুফের হিসাবে তারা যারা খায়নি সেই লিস্ট থেকে সেই সব শিশুদের ট্র্যাক করেছিল পরবর্তী 30 বছর পর্যন্ত। এবং তারা দেখে যে সত্যিকারের সেই শিশুগুলো সবাই ইকোনমিক্যালি, মানে অর্থনৈতিক দিক থেকে, শিক্ষাগত দিক থেকে আর স্বাস্থ্যের দিক থেকে, সব দিক থেকেই তারা খুব সফল হয়েছে প্রত্যেকটা শিশু। তো এই গবেষণাটি তখন তারা পাবলিশ করেছিল। আপনারাও একটু গিয়ে ইউটিউবে দেখতে পারেন, যে সেটি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনাদের বাচ্চাদেরকেও এই সেলফ কন্ট্রোল জিনিসগুলো শেখাতে পারেন।
যাতে তারা অপ্রয়োজনীয় জিনিসের দিকে না দৌড়ে প্রয়োজনীয় জিনিসের দিকে তারা নিজেদেরকে সফল করতে পারে। তো আমাদের ভিডিওটি এতটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। চলুন, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।